নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব অষ্টমী স্পেশাল থালি। এই থালিতে আছে খিচুড়ি, বেগুনি, লাবড়া, আলুর দম, আমের চাটনি, পাঁপড়। এছাড়া মিষ্টি তো থাকবেই। খিচুড়ি বানানোর জন্য আমি 300 গ্রাম মুগ ডাল নিয়েছি, এটা সোনা মুগ ডাল, আর 300 গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল। এই চালের খিচুড়ি কিন্তু ভীষণই ভালো হয়। আমি ডালটাকে প্রথমে ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে বেশ লাল করে ভেজে নেব। একটা হাঁড়িতে আগে থেকেই জলটা গরম বসিয়ে দিয়েছি। এবার জলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি ভেজে রাখা ডালটা ধুয়ে দিয়ে দিলাম। চালটাও কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। চাল আর ডাল একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ সোনা মুগ ডাল আর চাল সেদ্ধ হতে বেশি সময় নেয় না। ঢাকা দিয়ে বসিয়ে রেখেছি। ভালো মতন ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর ঢাকনাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার গুঁড়ো মশলা দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা পছন্দ মতন দেবে, যে যেমন ঝাল পছন্দ করো, কারণ আমি তো গুঁড়ো লঙ্কাও দিলাম। ভালো করে নাড়াচাড়া করে যখন ভালো মতন ফুটে যাবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একটু তুলে দেখো, চাল আর ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এবার ফোড়ন দেব। তার জন্য আর একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়েছি। ফোড়নের জন্য সর্ষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে প্রথমে আমি দিয়ে দেব কুচানো নারকেল। নারকেলটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় খিচুড়ি। নারকেলটা ভাজা হয়ে গেলে 2 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা একটু ভালো মতন নাড়াচাড়া করে তারপরে ফোড়নটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এইভাবে ফোড়ন দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা ভীষণই ভালো হয়। ফোড়নটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ চিনি। খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো হয়, তাই চিনিটা কিন্তু খিচুড়িতে অবশ্যই দিতে হবে। তবে যে যেমন মিষ্টি ভালোবাসো সেইভাবে চিনিটা দেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই অনবরত নাড়তে হবে, না হলেই কিন্তু খিচুড়িটা তলায় লেগে যাবে। তারপরে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, 2 চামচ দিয়ে দেব ঘি। সব কিছু দেয়া হয়ে গেলে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সব শেষে কুড়ানো নারকেল দিয়ে দিলাম। এটা তোমাদের কাছে থাকলে দেবে, নালে স্কিপ করতে পারো। এবার ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু খিচুড়ি। এই খিচুড়িটা তোমরা কিন্তু ভোগের জন্যও বানাতে পারো। লাবড়া বানানোর জন্য আলু, মিষ্টি আলু, কুমড়ো, পটল, ঝিঙে, বেগুন, কাঁচকলা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। গ্যাস অন করে কড়াইতে 6 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে কয়েকটা বড়ি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চামচ রাঁধুনি আর 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে, প্রথমে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো সবসময় যদি ভেজে নাও তরকারির আলু, তাহলে কিন্তু আলুগুলো খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। আর লাবড়ার তরকারিতে ফোড়নে যদি আদা দাও, তাহলেও কিন্তু লাবড়ার টেস্টটা ভীষণ ভালো হয়। আদাটা নাড়াচাড়া করে আর বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। সবজির সঙ্গে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছিলাম, 5-6টা দিয়ে দিলাম।
আমি যে সবজিগুলো দিয়েছি এগুলো ছাড়াও তোমাদের পছন্দ মতন আরও সবজি দিতে পারো। এবার হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিট নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে তরকারিটা একটু ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো সবজিটা মোটামুটি মজে গেছে, তবে আরেকটু গলবে। সেই জন্যে আমি এই সময় অল্প করে জল দেব, কারণ সবজিগুলোতে একটু মজবে, খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই। এখানে আমি প্রায় 1 কাপের মতন জল দিয়েছি। জলটা দিয়েও নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি ঢেকে রেখে দেব, একদম যাতে সবজিগুলো মজে যায়। আরও 5-7 মিনিট এইভাবে রাখার পর তোমাদের দেখাচ্ছি, দেখো সবজিটা সুন্দর মজে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই কোড়ানো নারকেলটা। আর লাবড়ার তরকারিতে কিন্তু নারকেল দিলে খুব স্বাদ হয়, তাই কোড়ানো নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে। আর আলু কুমড়ো একটু হাতার পিঠ দিয়ে একটু গালিয়ে গালিয়ে দেব, যাতে বেশ একটু মাখো মাখো হয়। আমার কিন্তু লাবড়ার তরকারিটা সুন্দর হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু লাবড়া। আলুর দমও আমার হয়ে গেছে। আলুর দমের রেসিপি এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার থালিটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো খিচুড়িটা কত সুন্দর মাখা মাখা হয়েছে। আর এই রকম শুকনো শুকনো খিচুড়ি খেতেই কিন্তু আমাদের বাড়িতে বেশি ভালোবাসে। গরম গরম খিচুড়ির সাথে গরম গরম বেগুনি তো রাখতেই হবে। আর দিলাম লাবড়ার তরকারি, আর সঙ্গে আলুর দম করেছি, আলুর দমও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমের চাটনি। আমের চাটনি আর আলুর দমের রেসিপি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তোমরা যদি দেখতে চাও আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সঙ্গে পাঁপড় ভাজলাম, গন্ধরাজ লেবু, লঙ্কা, আর মিষ্টি তো থাকবেই, যেহেতু অষ্টমী স্পেশাল থালি সাজিয়েছি। রেসিপি যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।